3 জানুয়ারি 2020 ইরাকের বাগদাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ঘড়ির কাঁটায় তখন রাত ঠিক 1টা। দুইটা গাড়ি নীরবে এয়ারপোর্ট থেকে হাইওয়েতে বের হয়েছে। গাড়ির ভেতরে ছিলেন এমন একজন ব্যক্তি যিনি আমেরিকার সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ। হঠাৎ আকাশ থেকে নেমে এলো একটি হেলফায়ার মিসাইল, আর চোখের পলকে গাড়িটি পরিণত হলো এক কুণ্ডলী আগুনে। মারা গেলেন ইরানের কুদস ফোর্সের প্রধান জেনারেল কাসেম সোলেইমান। কিন্তু একটা প্রশ্ন এখানে আসে যে সেই গভীর রাতে ওই নির্দিষ্ট গাড়িতে যে সোলেমান ছিলেন সেটা আমেরিকা কিভাবে জানলো? কে দিল এই নিখুঁত তথ্য? রাত 2টা। মধ্যপ্রাচ্যের শহরে একটি কফি শপে বসে ফোনে কথা বলছেন একজন ব্যক্তি। দেখে মনে হচ্ছে সে একজন ব্যবসায়ী, কিন্তু সে আসলে কোনো ব্যবসায়ী নয়। সে একজন গুপ্তচর। তার পাঠানো একটি ছোট মেসেজ কয়েক মিনিটের মধ্যে পৌঁছে যায় হাজার হাজার কিলোমিটার দূরের ওই ওয়াশিংটন ডিসিতে। সেই তথ্যের উপর ভিত্তি করেই হয়তো কয়েক ঘন্টার মধ্যে শুরু হবে একটি সামরিক অভিযান। প্রশ্ন হলো, এই গুপ্তচর কে? সে কার হয়ে কাজ করছে? এবং পৃথিবীর কত দেশে ছড়িয়ে আছে এই অদৃশ্য নেটওয়ার্ক? স্বাগতম চেঞ্জ ইউর মাইন্ডে। আজকে আমরা প্রবেশ করতে যাচ্ছি এমন এক অদৃশ্য জগতে যেখানে বন্দুকের চেয়ে তথ্যের দাম অনেক বেশি। আজ আমরা জানব আমেরিকার স্পাই নেটওয়ার্ক বা গুপ্তচর বৃত্তির সেই অন্ধকার জগৎ সম্পর্কে, যা পৃথিবী জুড়ে প্রতিটি দেশের রাষ্ট্রনেতাদের ঘুম কেড়ে নিয়েছে। হাজার বছর ধরে রাজাবাদ সারা যুদ্ধ জিততে গুপ্তচর ব্যবহার করেছে, কিন্তু আধুনিক যুগে এই গুপ্তচর বৃত্তি একটি বিশাল সিস্টেমে পরিণত হয়েছে, যাকে বলা হয় স্পাই নেটওয়ার্ক। এটি শুধু কয়েকজন গুপ্তচর নয়, এটি একটি বিশ্বব্যাপী তথ্য সংগ্রহের নেটওয়ার্ক। স্পাই নেটওয়ার্ক বোঝার জন্য আরেকটা ছোট গল্প বলি। 2019 সালের শীতের রাত, তেহরানের একটা ছোট ক্যাফেতে বসে আছেন ইরানের একজন উচ্চপদস্থ বিজ্ঞানী ডক্টর আহমেদ। তার সামনেই এক কাপ কফি। হঠাৎ তার পাশে বসলেন একজন ব্যবসায়ী নাম রবার্ট। আমেরিকান ব্যক্তি, কিন্তু ফার্সি ভাষায় কথা বলছেন। কথায় কথায় রবার্ট বললেন, আপনার দেশের নিউক্লিয়ার প্রোগ্রাম আমরা জানি, এটা শান্তির জন্য নয়, কিন্তু আপনি যদি আমাদের সাহায্য করেন আপনার পরিবার নিরাপদ থাকবে। ডক্টর আহমেদের হাত পা কাঁপছে। তিনি জানেন না রবার্ট আসলে CIA এর একজন অফিসার। তার মোবাইলে লুকানো অ্যাপ প্রতিটি কথা রেকর্ড করছে। এভাবেই আমেরিকা ইরানের গোপন তথ্য পায়। এই একটা অ্যাসেট দিয়ে পুরো নেটওয়ার্ক চলতে থাকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকা তৈরি করে একটি বিশেষ সংস্থা CIA। CIA এর কাজ হলো একটাই, পৃথিবীর যে কোনো জায়গা থেকে তথ্য সংগ্রহ করা। আজ CIA এর নেটওয়ার্ক ছড়িয়ে আছে পৃথিবীর প্রায় প্রতিটি অঞ্চলে। এই নেটওয়ার্কের মধ্যে থাকতে পারে বিদেশি রাজনীতিবিদ, বিজ্ঞানী, সামরিক কর্মকর্তা, এমনকি সাধারণ মানুষও। অনেক সময় এই এজেন্টরা কাজ করে ছদ্মবেশে। কেউ সাংবাদিক, কেউ ব্যবসায়ী, কেউ রাস্তার পাগল, আবার কেউ দূতাবাসের কর্মচারী। কিন্তু বাস্তবে তারা সবাই কাজ করছে একটি বিশাল গোপন তথ্য সংগ্রহের অংশ হিসেবে। একটি স্পাই নেটওয়ার্ক হলো একটি সিস্টেম যেখানে হাজার হাজার এজেন্ট, স্যাটেলাইট, হ্যাকার এবং ইনফর্মাররা একসাথে কাজ করে। এদের মূল কাজ হলো দুটি: 1, শত্রুপক্ষের গোপন তথ্য চুরি করা, আর 2, নিজের দেশের বিরুদ্ধে হওয়া যে কোনো ষড়যন্ত্র আগে থেকেই ধ্বংস করে দেওয়া। সারা পৃথিবীতে এই নেটওয়ার্ক 24 ঘন্টা সক্রিয় থাকে। চীনের বেইজিং, রাশিয়ার মস্কো, ইরানের তেহরান, সব জায়গায় আমেরিকান দূতাবাসের গোপন ঘাঁটি। ইরান যুদ্ধের ক্ষেত্রে এর ভূমিকা সবচেয়ে স্পষ্ট। সালের জানুয়ারি মাসে ইরানের শক্তিশালী জেনারেল কাসেম সোলেমানিকে CIA এর গুপ্তচররা তার প্রতিটি মুভমেন্ট ট্র্যাক করছিল। ঠিক কখন তিনি গাড়িতে উঠবেন, কোন রাস্তায় যাবেন, সব তথ্য ওয়াশিংটনে পৌঁছে যায়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই তথ্য দেখে একটা শব্দই বলেন, গো। একটা ড্রোন স্ট্রাইক, সোলেমান নিহত। এটাই ছিল আমেরিকার যুদ্ধের একটা বড় টার্নিং পয়েন্ট। আজও ইরানের নিউক্লিয়ার প্রোগ্রাম, হিজবুল্লাহ, হামাসের মতো প্রক্সি গ্রুপ, সবকিছু আমেরিকার গুপ্তচররা নজরে রাখে। ইরান যুদ্ধ আসলে তথ্যের যুদ্ধ। যে নেটওয়ার্ক আগে তথ্য জানবে সেই জিতবে। গোয়েন্দা তথ্য শুধু যুদ্ধের জন্য নয়, এটি রাজনীতির জন্য গুরুত্বপূর্ণ। বিশ্বের বড় বড় নেতারা তাদের সিদ্ধান্ত নেন এই তথ্যের উপর ভিত্তি করে। উদাহরণ হিসেবে ধরা যায় ডোনাল্ড ট্রাম্প। তার প্রেসিডেন্সির সময় প্রতিদিন তাকে দেওয়া হতো একটি বিশেষ রিপোর্ট, প্রেসিডেন্সিয়াল ডেইলি ব্রিফ। এটি ছিল আমেরিকার সবচেয়ে গোপন গোয়েন্দা রিপোর্ট। এতে থাকতো বিশ্ব রাজনীতি, সম্ভাব্য হুমকি এবং বিভিন্ন দেশের কার্যকলাপ। এই তথ্যের উপর ভিত্তি করেই অনেক বড় বড় সিদ্ধান্ত নেওয়া হয়। আমেরিকার এই নজরদারির প্রধান দুইটি কারিগর হল CIA এবং NSA। CIA এর কাজ হলো মূলত হিউম্যান ইন্টেলিজেন্স বা মানুষকে দিয়ে তথ্য সংগ্রহ করা।
বিশ্বের প্রতিটি দেশে আমেরিকার এজেন্টরা সাধারণত কূটনীতির পরিচয় লুকিয়ে থাকে। তারা টার্গেট করে দেশের মন্ত্রী, সেনা কর্মকর্তা বা বিজ্ঞানীদের টাকার লোভ দেখিয়ে বা ব্ল্যাকমেল করে নিজেদের চর বানিয়ে ফেলে। অন্যদিকে NSA কাজ করে সিগন্যাল ইন্টেলিজেন্স নিয়ে। আপনি কার সাথে ফোনে কথা বলছেন, কি ইমেল পাঠাচ্ছেন, সব তাদের নজরে। স্যাটেলাইটের মাধ্যমে তারা পুরো পৃথিবীর ইন্টারনেট ও কমিউনিকেশন নেটওয়ার্কের উপর নজর রাখে। তারা 5 আইজ নামে ব্রিটেন, কানাডা, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের সাথে একটি জোট তৈরি করেছে, যাদের কাজই হলো সারা পৃথিবীর মানুষের ডেটা চুরি করা এবং বিশ্লেষণ করা। এবার আসি মূল কথায়। আমেরিকার এই গুপ্তচর নেটওয়ার্কের সাথে ইরানের সংঘাতের সম্পর্ক কোথায়? আমেরিকার স্পাই নেটওয়ার্কের সবচেয়ে বড় টার্গেটগুলোর একটি হলো ইরান। আমেরিকা এবং ইসরায়েল বিশ্বাস করে যে ইরান পরমাণু অস্ত্র তৈরি করেছে, আর এই অস্ত্র ধ্বংস করতে আমেরিকা সরাসরি যুদ্ধ না করে বেছে নিয়েছে শ্যাডো ওয়ার বা ছায়া যুদ্ধ। Analyzing incoming data. Target country Iran. Coordinates locked. ডোনাল্ড ট্রাম্প যখন আগেরবার আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন, তখন তিনি স্পাই নেটওয়ার্কের দেওয়া তথ্যের ভিত্তিতেই ইরানের সাথে পরমাণু চুক্তি বাতিল করেছিলেন। শুধু তাই নয়, আমেরিকার হ্যাকাররা স্টাক্সনেট নামের একটি বিধ্বংসী কম্পিউটার ভাইরাস তৈরি করে ইরানের পারমাণবিক স্থাপনায় ঢুকিয়ে দিয়েছিল, যা তাদের সেন্ট্রিফিউজগুলোকে ধ্বংস করে দেয়। কোনো বোমা না ফেলেই আমেরিকার গুপ্তচররা ইরানের কয়েক বছরের পারমাণবিক গবেষণা পিছিয়ে দিয়েছিল। ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে পুতিন কিংবা শি জিনপিং, বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর নেতারা আসলে নিজেদের সিদ্ধান্ত দেশ চালান না। তাদের প্রতিটি সিদ্ধান্ত, প্রতিটি আক্রমণ এবং প্রতিটি আন্তর্জাতিক চুক্তির পেছনে কলকাঠি নাড়ে এই গুপ্তচররা। কিন্তু এই গল্পের সবচেয়ে রহস্যময় অংশ হলো আমরা কখনোই পুরো সত্যিটা জানি না, কারণ এই নেটওয়ার্কের বেশিরভাগই থাকে অন্ধকারে। পৃথিবীর অনেক বড় ঘটনা, যুদ্ধ, বিপ্লব কিংবা রাজনৈতিক পরিবর্তন হয়তো শুরু হয়েছে কোনো অজানা গুপ্তচরের পাঠানো একটি ছোট মেসেজ থেকে। আর সেই গুপ্তচর হয়তো আজও কোথাও বসে আছে, একটি কফি শপে, একটি অফিসে অথবা একটি দূতাবাসে, কিংবা একজন সাধারণ মানুষের মতো, কিন্তু বাস্তবে সে একটি বিশাল অদৃশ্য নেটওয়ার্কের অংশ। আজকের পৃথিবীতে তৃতীয় বিশ্বযুদ্ধ হয়তো কোনো ময়দানে হবে না, সেই যুদ্ধ শুরু হয়ে গেছে অনেক আগেই, ইন্টারনেটের তারে, সার্ভারের ডেটায় আর দূতাবাসের বদ্ধ করে। আপনি হয়তো ভাবছেন আপনি নিরাপদ, কিন্তু কে বলতে পারে এই মুহূর্তে কোনো স্যাটেলাইট আপনার দিকে নজর রাখছে না তো? অদৃশ্য এই যুদ্ধের আসল বিজয়ী কারা, তা হয়তো সময় বলে দিবে। ভিডিওটি আপনার কেমন লাগলো? স্পাই নেটওয়ার্কের এই অজানা জগৎ নিয়ে আপনার মতামত আমাদের কমেন্ট করে জানান। যদি ভিডিওটি আপনার চিন্তার জগৎকে একটু হলেও নাড়া দিয়ে থাকে, তবে লাইক দিন এবং সাবস্ক্রাইব করে চেঞ্জ ইউর মাইন্ডের সাথেই থাকুন। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো রহস্য নিয়ে। ততক্ষণ অবধি সবাই ভালো থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।